আপনি কি অর্থনৈতিক মুক্তি লাভ করতে চান? অর্থনৈতিক মুক্তি লাভ কি? বাড়ি 1 কোটি টাকা, ব্যাংক ও বিভিন্ন লাভজনক ব্যবসায় বিনিয়োগ 2 কোটি টাকা, গাড়ি, বিবাহ 50 লক্ষ টাকা, সমাজসেবা, পারিবারিক হজ 1 কোটি টাকা, পারিবারিক খরচ ও টিমে বিনিয়োগ 50 লক্ষ টাকা। মোট 5 কোটি টাকা দরকার। 5 বছরে দরকার 5 কোটি, 1 বছরে দরকার 1 কোটি, 1 মাসে দরকার 8,33,000, 1 দিনে দরকার 27,700 টাকা, 1 ঘন্টায় দরকার 1,150 টাকা, 1 মিনিটে দরকার 19 টাকা, 1 সেকেন্ডে দরকার প্রায় 31 পয়সা। আপনি যদি আমাদের এই সিস্টেমটাকে বিশ্বাস করেন তাহলে এখন থেকে আপনার প্রতি সেকেন্ডের ভ্যালু হতে পারে 31 পয়সা। আপনি কি সময়ের স্বাধীনতা অর্জন করতে চান? ওয়ার্কিং আওয়ার, কাজের ঘন্টা, একদিনে 24 ঘন্টা। একজন চাকরিজীবী সাধারণত দৈনিক 8 ঘন্টা কাজ করে, তাহলে 1 বছরে 8 ঘন্টা করে যদি সে 300 দিন 2,400 ঘন্টা কাজ করতে পারে, 2,400 ঘন্টা ইন্টু 30 বছর সমান 72,000 ঘন্টা। একজন চাকরিজীবী তার সারা জীবনে 72,000 ঘন্টা কাজ করতে পারে। আপনি কেন নিউটিকে কাজ করবেন? দৈনিক 3 থেকে 4 ঘন্টা আপনি 1 বছর ইনভেস্ট করলেন। প্রথম বছর জয়েনিং হলো আপনার টিমে 500 জন, দ্বিতীয় বছর 50 জন যদি 3 ঘন্টা করে দৈনিক কাজ করে 150 ঘন্টা প্লাস আপনার 4 ঘন্টা, অর্থাৎ 154 ঘন্টা ডেলি আপনি কাজ করবেন। 300 দিন 46,200 ঘন্টা। তৃতীয় বছর 100 জন 3 ঘন্টা করে কাজ করলে 300 দিনে আপনার কাজ হবে 91,200 ঘন্টা। চতুর্থ বছর 200 জন 3 ঘন্টা করে কাজ করলে আপনার জন্য 1,81,200 ঘন্টা কাজ হবে। পঞ্চম বছর 400 জন যদি 3 ঘন্টা করে কাজ করে তাহলে আপনার ঘরে 3,61,200 ঘন্টা কাজ করা হবে। আপনি কেন নিউটিকে কাজ করবেন? দৈনিক 3 থেকে 4 ঘন্টা কাজ করে দ্বিতীয় বছর 46,200 ঘন্টা, তৃতীয় বছর 91,200 ঘন্টা, চতুর্থ বছর 1,81,200 ঘন্টা, পঞ্চম বছর 3,61,200 ঘন্টা, মোট 6,79,800 ঘন্টা কাজ করতে পারবে। 3 থেকে 4 ঘন্টা কাজ করে 5 বছরের টিমে কাজ করা যায় 6,79,800 ঘন্টা। দৈনিক 8 ঘন্টা করে বছরে 300 দিন কাজ করে 6,79,800 ঘন্টা কাজ করতে কত বছর লাগবে? 1 বছর 8 ঘন্টা 300 দিন যদি কাজ করে তাহলে 1 বছরে 2,400 ঘন্টা কাজ করতে পারবে। 1 বছরে কাজ করে 2,400 ঘন্টা, 6,79,800 ঘন্টাকে যদি আমরা 2400 ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে 283 বছর কাজ করতে হবে। একজন চাকরিজীবী এক জীবনে 30 বছর কাজ করে, 283 বছর কাজ করতে তার 9 বার জন্মগ্রহণ করতে হবে। আপনি কেন নিউটিকে কাজ করবেন? দেখুন, আপনি কি সফল একজন উদ্যোক্তা হয়ে লাখো মানুষের কর্মসংস্থান করতে চান? আপনি কি সফল একজন অনলাইন ডিজিটাল মার্কেটার হতে চান? আপনি কি জনপ্রিয় একজন বিশ্ববিখ্যাত উপস্থাপক, ট্রেনার, মোটিভেটর হতে চান? কিভাবে? এই তুমি কিন্তু ছেলের ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবছো, আমি কিন্তু ভাবছি। কি ভাবছো? ছেলে আমার ফর্সা গায়ে রং, বিলাসী চলার রং, চেহারাটা গোল গাল, আপেলের মতো গাল, নায়কের মতো চোখ নাক তার। ভাবছি ছেলেকে বানাবো ডাক্তার। কেন? ছেলে ডাক্তার হলে পরে অভাব যাবে না ঘরে, ভুরি ভুরি টাকা করবে কামাই। তুমি ঠিকই বলেছো, তবে যে রোগীদের পেটে লাথি সকাল দুপুর রাতে সেবার নামে করবে জবাই। ডাক্তার টাকা পেলে হয় সুখী, কে গরিবীকে দুঃখী তাতে কি তার আসে যায়? রুগী চেম্বারে এলেই কলমের খোঁচা দিলেই ডাক্তার বসে বসে টাকা পায়। নিজেকে বোঝায় অনেস্ট, দেয় গাদা গাদা টেস্ট, প্যাথোলজির নামটা বলে দেয়। ওদের সাথে আছে কন্ডিশন, নেবে 50% কমিশন। ওদের সাথে আছে কন্ডিশন, নেবে 50% কমিশন। এভাবেই ডাক্তার ঘুষ নেয় সরকারি হাসপাতালে এসে, চাকরি করবে অনায়াসে। ডিউটি মিউটি দিয়া লাগে না, ওখানে ডাক্তার তেমন থাকে না। ওরা ডাক্তার মস্ত থাকে তাই ব্যস্ত নিয়ে নিজেদের ক্লিনিক আর চেম্বার। ওদিকে হাসপাতালে ভালো চিকিৎসা না পেয়ে রোগীরা বাধ্য হয়ে ক্লিনিকের ফাঁদে পড়ে ভিটামাটি শেষ করে নিঃস্ব রিক্ত করে এমন চিকিৎসা কারবার। তাই ছেলেকে বানাবো না ডাক্তার, তাহলে ইঞ্জিনিয়ার বানাও। ওখানেও সমস্যা আছে, বলতে চাই না পাছে। কেউ যদি করে মাইন্ড করে বিক্ষোভ, এ পেশায়ও আছে চুরি করার স্কোপ। ইট বালু সিমেন্ট করে চুরি অনেকেই বানিয়েছে ইয়া বড় বুড়ি।
এ পেশায় এখন আর নেই তেমন আস্থা। দেখো না নতুন বিল্ডিং ধসে পড়ে, ওভার ব্রিজ খসে পড়ে, ভেঙে যায় সত্য বানানো রাস্তা। আরো আছে কিচ্ছা বলার না ইচ্ছা, এ ব্যাপারে জিজ্ঞেস করো না আর। তাই ছেলেকে বানাবো না ইঞ্জিনিয়ার। তাহলে শিক্ষক বানাও। শিক্ষকতা প্রফেশন ভালো না আর এখন, শিক্ষকতা প্রফেশন ভালো না আর এখন। এখানেও নেই সেই আইডিয়াল, আজকাল শিক্ষক হয়ে গেছে কমার্শিয়াল। এখানেও নেই সেই আইডিয়াল, আজকাল শিক্ষক হয়ে গেছে কমার্শিয়াল। হাজার হাজার ছাত্র ক্লাস হয় নামে মাত্র, হাজার হাজার ছাত্র ক্লাস হয় নামে মাত্র। শুনেছি শিক্ষক নাকি দেয় না ভালো টিচিং, তারা ব্যস্ত থাকে নিয়ে প্রাইভেট আর কোচিং। আরো আছে সর্বনাশ করে প্রশ্ন পত্র ফাঁস, আরে আরো আছে সর্বনাশ করে প্রশ্ন পত্র ফাঁস। সার্টিফিকেট জাল করে কত শিক্ষক, কত শিক্ষা নীতি সংরক্ষক। তাই ছেলেকে বানাবো না সেই শিক্ষক। তাহলে ছেলেকে ব্যবসায়ী বানাও। সেই আগের ব্যবসা কি আছে আর, ব্যবসায় দেখি এখন ভেজালের কারবার। মুড়িতে ইউরিয়া সার, মাছে ফরমালিন, ফলমূলে দেয় কত বিষাক্ত মেডিসিন। আমার হিসাব সূক্ষ্ম অতি, যে ব্যবসায় মানুষের ক্ষতি। আমার হিসাব সূক্ষ্ম অতি, যে ব্যবসায় মানুষের ক্ষতি হয়। মানুষের কিডনি ড্যামেজ, লিভার সিরোসিস, ক্যান্সারে কত মানুষ হয় ধরাশায়ী। ছেলেকে বানাবো না সেই ব্যবসায়ী। সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী সবাই খারাপ। তোমার ছেলে যে খারাপ হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে ছেলেকে নেতা বানাও। শোনো বউ পামেলা, এটা অনেক ঝামেলা। শোনো বউ পামেলা, এটা অনেক ঝামেলা। পারিবারিক ঐতিহ্য থাকা চাই, নেতা হতে টাকা চাই। মিথ্যা চর্চা করতে হয়, অসৎ পথ ধরতে হয়। আরো অনেক কাহিনী লাগে, নিজস্ব বাহিনী। দল লাগে বল লাগে, লাগে ছল চাতুরি খুব কৌশল। লাগে বাড়ি গাড়ি দামি দামি, আরো লাগে চামচামি। লাগে বাড়ি গাড়ি দামি দামি, আরো লাগে চামচামি। করতে হয় মাঝে মাঝে দল বদল, হে করা লাগে মাঝে মাঝে দল বদল। আরো অনেক কিছু লাগে, অনেক অনেক পরিচিতি। নেতা হতে লাগে না শুধুই নীতি। শোনো বউ আসো কাছে, নেতা হওয়ায় রিস্ক আছে। শোনো বউ আসো কাছে, নেতা হওয়ায় রিস্ক আছে। আজকাল টাকা ছাড়া নির্বাচনে যায় না জেতা। ছেলেকে বানাবো না সেই নেতা। তাহলে ছেলেকে বানাবাটা কি শুনি? ছেলেকে বানাবো কি আর একটু ভেবে দেখি। আমার মাথায় কিছু খেলে না, আমার হিসাব কিছু মেলে না। শোনো তোমরা আমার কথা না, ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ বানা, ভালো মানুষ বানা। আপনি কি জব করবেন? আমাদের চাহিদা কয় প্রকার? চাহিদা দুই প্রকার, মৌলিক চাহিদা, স্বপ্ন পূরণের চাহিদা। আমাদের মৌলিক চাহিদা কি পূরণ হয়? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন। আপনি কেন ই-লার্নিং অ্যান্ড ই-আর্নিং ট্রেনিং প্রোগ্রামে কাজ করবেন? Why training is important? One idea from an educational books, magazine or any workshop. Training can make you thousands, even then thousands of dollars or more. Ex-chairman, marketing department, Illinois University, USA, জন ক্যালিন্সের চমৎকার একটি বক্তব্য। এই বৃত্ত দুটিকে আমরা যদি আয় ও ব্যয়ের সাথে তুলনা করি তাহলে কোনটা আয় ও ব্যয়? অবশ্যই বলবেন ছোটটা আয়, বড়টা ব্যয়। আমাদের কি করতে হবে? ব্যয় বুঝে আয় বাড়াতে হবে। ক্যারিয়ার অপশন, চাকরি, ব্যবসা, পেশা ও নিয়োজিত আয়, অস্থায়ী আয় এবং স্থায়ী আয়। চাকরি, ব্যবসা, পেশা যতক্ষণ কাজ করবে ততক্ষণ ইনকাম পাবে। কাজ বন্ধ, ইনকাম বন্ধ। লেখক, বাড়ির মালিক, গায়ক, প্রযোজক, প্রোগ্রামার, নিয়োজিত ক্যারিয়ার। আপনি অনেক কষ্ট করে 5 থেকে 7 বছর কাজ করে একটা ক্যারিয়ার ডেভেলপ করবেন, আপনি আজীবন রয়্যালিটি ইনকাম করতে পারবেন। মধ্যবিত্ত
আপনার পরিবারের 4 জনের মাসিক সম্ভাব্য ব্যয় লিখুন। এখানে যে 15টি সাবজেক্ট দেওয়া হয়েছে, এই সাবজেক্ট অনুযায়ী যদি আপনি লিখতে থাকেন তাহলে দেখা যাবে আপনার প্রকৃতপক্ষে মাসে কত টাকা দরকার হতে পারে। আমরা এখানে মধ্যবিত্ত আপনার পরিবারের 4 জনের সম্ভাব্য মাসিক ব্যয় লিখে আপনাকে দেখানোর চেষ্টা করেছি। বাসা ভাড়া 12,000 টাকা, বাজার 8,000 টাকা, আত্মীয় স্বজন 2,000 টাকা, পোশাক 1,000 টাকা, চিকিৎসা 1,500 টাকা, বাচ্চাদের লেখাপড়া 10,000 টাকা, মোবাইল বিল 2,000 টাকা, হাত খরচ 2,000 টাকা, যাতায়াত খরচ 3,000 টাকা, বিনোদন 1,000 টাকা, কোরবানি 1,000 টাকা, ঝুঁকি ফান্ড 3,000 টাকা, দান ও সহযোগিতা 500 টাকা, সঞ্চয় 500 টাকা, বাবা মা 10,000 টাকা, মোট 62,000 টাকা খরচ। পারবেন কি এর থেকে কোনো একটি কমাতে? জানি পারবেন না। বর্তমান বাজার দর: পেঁয়াজ 50 টাকা, চাল 50 টাকা, মোট 100 টাকা। এই বাজারটি আপনি 10 বছর পূর্বে ক্রয় করতে পারতেন 35 টাকা দিয়ে, কিন্তু আগামী 10 বছর পর একই হারে যদি দ্রব্যমূল্য বাড়তে থাকে তাহলে 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। বর্তমান মাসিক খরচ 62,000 টাকা হলে 10 বছর পর মাসিক খরচ দাঁড়াতে পারে 62,000 × 3 1,86,000 টাকা। একজনের বর্তমান বেতন 25,000 টাকা, 10 বছর পর মাসিক আয় হতে পারে 25 × 2 50,000 টাকা। বাকি 1,36,000 টাকা কোথা থেকে আসবে? তাই এখানে মানুষ ঘুষ খেতে বাধ্য হয়। 20 বছর আগে একজন ঘুষখোরের সাথে সাক্ষাৎ করেছিলাম। উনি বলেছিল মানুষ কেন ঘুষ খায়? আমি বলছিলাম কেন? উনি বলছিল আমি তো ঘুষ খাই না, ঘুষে আমার খায়। কিভাবে? উনি বলেছিল 900 টাকা রিক্সা ভাড়া, বাড়ি ভাড়া 1000, 3300 পুরাটাই লাগে করতে মাসের বাজার, 800 টাকার ওষুধ লাগে সর্দি কাশি জ্বরে, 1000-2 বাজে খরচ বাইরে এবং ঘরে, সারা মাসই লেগে থাকে মেহমানদের চাপ, বেতন যা পাই 2 দিন যেতে না যেতেই পকেট থাকে চাপ, এর উপরে গ্যাস বিদ্যুৎ এবং পানির বিল শোধ করাটা ভেবে দেখো কি ভারী মুশকিল। সব মিলিয়ে 1010 খরচ প্রতি মাসে। এই বাবদে অর্থ কি বেতন বাবদ আসে? তাই আমাকে বাধ্য হয়ে রোজ খেতে হয় ঘুষ। ঘুষ খায় না এমন লোকের খুব করগে খোঁজ। উনি রসিক মানুষ, উনি মজা করে বলেছিল বাংলাদেশে যেখানে টিউবওয়েলে ঘুষ খায় সেখানে আমি খেলে দোষ কি? আমি বলেছিলাম কেমনে? উনি বলেছিল দেখবেন টিউবওয়েলে যখন পানি থাকে না তখন মা বোনেরা 1 জগ পানি দেয়, আর 1 জগ পানি দিলে 1000 জগ পানি বের হয়। আমার বিশ্বাস আলোচনা শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.